নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে শেয়ার করব একটু অন্যরকম রেসিপি হলো নারকেল আর চিংড়ি মাছ দিয়ে বড়ার ঝোল। তার জন্য এখানে আমি নিয়েছি এক বাটি আতপ চাল, এক বাটি নারকেল কোড়া আর নিয়েছি চিংড়ি মাছ। এবার একটা মিক্সার জারের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম এক বাটি নারকেল কোড়া, দিয়ে দিলাম এক বাটি আতপ চাল আর দিয়ে দিলাম চিংড়ি মাছ। এবার এটা ভালো করে পেস্ট করে নিয়ে বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। এবার হাত দিয়ে এটা একটু ভালো করে ফাটিয়ে নেবো। এটা এইভাবে ভালো করে একটু ফাটিয়ে নেব। এটা যতটা ফাটাবো ততটাই বড়াটা ফুলবে, খেতেও স্বাদ হবে। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম ছোটো ছোটো বলের মতন করে এইভাবে। এবার এটা উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। আবারও আমি দিয়ে দিলাম ছোটো ছোটো বলের মতন করে সব। এবারও এটা উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। এবার এর জন্য আমি একটা মশলা তৈরি করব। এখানে নিয়েছি 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার কড়াইতে আবারও তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরা আর কেটে রাখা ডুমো ডুমো আলুগুলো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম গোলা মশলাটাও। এটা ভালো করে একটু কষে নেব। আবার একটু ভালো করে এটা কষে নেব। এটা কষাটা আমার হয়ে গেছে। এবার এই মশলা দেওয়া জলটা আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম। এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এর বড়াগুলো সব আমি এক এক করে ছেড়ে দেবো। রান্নাটা আমার একদমই রেডি। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।